কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, ওয়াজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না ভাই? ঠিক। কিছু নামে মুসলমান আছে, ওয়াজ মাহফিলের আওয়াজ কানে ঠিকই যায়, কিন্তু ঘরে বসে বসে থাকে। ঠিক না ভাই? ঠিক। রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এরকম নামে মুসলমান আছে না নাই? দেখবো এই এলাকার ভিতরে, এই রাহা এলাকার ভিতরে কি সব নামে মুসলমান না কামেও মুসলমান আছে? দেখবো একটু পরে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, ওয়াজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না ঠিক? তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না ঠিক? তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান? ঠিক না ঠিক? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, ওয়াজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না ঠিক? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি জোরে বলেন ঠিক না ঠিক? তুমি সুদ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান, তুমি এমন মুসলমান? সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, ওয়াজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না ঠিক? অনেক মুসলমান আছে দেখবেন নবীর উম্মত দাবি করে, কিন্তু নবীর কোন সুন্নতের আদর্শ তার গলায় নাই। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না ঠিক? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ প্রাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ প্রাণ, তুমি এমন মুসলমান? সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, ওয়াজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? জোরে বলেন ঠিক না ঠিক? অতএব যারা কাজে নামে এবং কামে মুসলমান হতে চান, তারা আজকে ঘরে বসে থাকতে পারবে না, রাস্তায় ঘোরাঘুরি করতে পারবে না, ময়দানে এসে আল্লাহকে হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে, আল্লাহ আমি খাঁটি মুসলমান। জোরে বলেন ঠিক না ঠিক? আর যারা মাহফিলে না এসে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে, আমরা মনে করে নিব কোরআন সুন্নাহ আমাদেরকে তাই বলে, যারা আসলে নামে মুসলমান কামে মুসলমান। যারা বলে নামেই মুসলমান কামে মুসলমান। আল্লাহ তাআলা সবাইকে মাহফিলে আসার বসার তৌফিক দান করেন। পড়ি আমিন। আপনারা সবাই আখিরে মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে যাবেন? নারায়ে তাকবীর। দেখেন তো কে কে হাত উঠান, একটু পাহারা দেন তো, কে কে হাত উঠান দেন। এই কে কে মুরব্বি চাচা ধরে নেন আমার কাছে তাড়াতাড়ি, কে কে হাত উঠান? এরা গোপনে কয় হুজুর হাত উঠাইলে তো ধরা না, হাত উঠাইলে তো ধরা খাওয়া যাবে যদি যাইতে না পারি, কারণ ওয়াদা দিয়া তো ওয়াদা ভাঙতে পারবো না। সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যে বাক্যটি করে যাইব গেরে তুমি
আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবেন। কেউ যদি যান আল্লাহর কাছে দোয়া রাখবেন, মনে রাখবেন। যাবেন? সবাই বলেন যাবেন? আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال النبي صلى الله تعالى عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मोहब्बत या दिलटा लगाया दिलटा नरम करे एकटू अल्लाह पाकेर जिकिरेर आवाज उठाई ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا
فردٌ صمدٌ عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم নূরে মদিনা ইসলামী যুব সংগঠন রাহা রসুলপুর যুবকদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি ডাক্তার আব্দুল সালাম সাহেব, ভারপ্রাপ্ত সভাপতি নবাবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ব্রাহা ইউনিয়ন বিএনপি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মাতবর মোল্লা সাহেব, সভাপতি ব্রাহা রসুলপুর আল ফাতেমা জামে মসজিদ। পরিচালনায় রয়েছেন মাওলানা মেহেদি হাসান, হাফেজ ইব্রাহিম খলিল, সৌজন্যে আলম মোল্লা সাহেব এবং প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসী প্রত্যেককে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এবং আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আজকের এই প্রোগ্রামে সম্মানিত বিশেষ আলোচক জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ কারি নোমান আশরাফী সাহেব, নবাবগঞ্জ, ঢাকা। সর্বোপরি আমার স্বপ্ন উপবিষ্ট এই শীতের রজনীতে আল্লাহ পাকের এক ঝাঁক পেয়ারা বান্দাগণ, পদ্মার অন্তরালে অবস্থানরত মহিলা প্যান্ডেলে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, যে আল্লাহ পাক আপনাকে আমাকে শীতের রজনীতে আরামের কম্বল ছেড়ে এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না? তো আস্তে কইলে মনে হয় খুশি না আছে না নাই? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই আপনাদের এই এলাকায়, এই রসুলপুর এলাকায় যে পরিমাণ মানুষ আছে, পুরুষ মানুষের কথা বলি, যেহেতু পুরুষ মানুষ আমার সামনে আছেন, মহিলারা তো আলহামদুলিল্লাহ পুরুষের চাইতে আরো বেশি আছেন সম্ভবত। যে পরিমাণ পুরুষ আছে সবাই যদি এখানে আসতো তাহলে কি আজকে এই মাহফিলে কি জায়গা হতো নাকি আরো জায়গার দরকার হতো? এই প্যান্ডেলে জায়গা হতো? যারা বলেন জায়গা হতো? তার মানে বোঝা গেল সবাই এখনো আসে। আলহামদুলিল্লাহ, আমরা শুধু ধারণা করতেছি সবাই ইনশাআল্লাহ চলে আসবে, একটা জায়গাও ফাঁকা থাকবে না আশা করতেছি ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, আমরা আশা করি এই রসুলপুর এলাকার সবাই খাঁটি মুসলমান। যারা বলেন ঠিক না ঠিক? যারা এখন ঘরে বসে আছেন সবার কাছে আমার আহ্বান থাকবে, দ্রুত ময়দানে মাহফিলে চলে আসুন। যারা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাবাজিরা আমার, এই শীতের রজনীতে যারা মাহফিলে আসলেন এরাই প্রকৃত মুসলমান। এর কারণ হলো আল্লাহ তাআলা ওয়াজ মাহফিল দিয়েও বান্দারে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা চেক করেন বান্দারে আমি আল্লাহ শীতকাল দিলাম, শীতকাল পাইয়া বান্দা কি আরামে কম্বলের নিচে ঢুইকা ঘুমায় নাকি আমার কালামের তেলাওয়াত শুনে কম্বল থেকে বের হইয়া ময়দানে চলে আসে? এটা পরীক্ষা করেন কি? জোরে বলতে হবে কি? এই যে আপনারা প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যদিও মনে হয় এটা কাপড় দিয়ে পেঁচানো, এরে আমার নবাবগঞ্জ এলাকার যুবক, এই যে চারিপাশে কাপড় দিয়ে পেঁচানো প্যান্ডেল,
আপনার আমার চর্মচক্ষু দিয়ে আপনি আমি দেখতে পারি না আল্লাহর ফেরেশতাদের কি এই মাহফিলের প্যান্ডেলের চারদিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া ফেলেছে। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এখন খাতা কলম নিয়ে হাজির। কে কে মাহফিলে আসলো? আমার কোন মা বোন সারা দিনের কাজ কাম করার পর ক্লান্ত শরীরটা নিয়ে ময়দানে এসা বৈশা আল্লাহরে আল্লাহ বলে ডাকি আর সুবহানাল্লাহ পড়ি। আর যারা ওয়াজ করে তাদের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের খাতার মধ্যে তাদের নামগুলো উঠায়া আল্লাহর কাছে নিয়ে হাজির করবে, তার কাছে চলে যাবে। কার কাছে যাবে? আরো জোরে বলেন, কার কাছে? আর যারা মাহফিলে আসে না তাদের নামও আল্লাহর কাছে যাবে। যারা এখানে ওয়াজে আসছে তাদের নামে আল্লাহর কাছে ভালো রিপোর্ট যাবে। আর যারা ওয়াজ মাহফিল পাইয়াও ঘরের ভেতরে কম্বলের নিচে ঘুমায়া থাকলো তাদের নামেও আল্লাহর কাছে রিপোর্ট যাবে। তবে ভালো রিপোর্ট না, বরং তাদের দুর্নাম এবং দুশ্চরিত্রের রিপোর্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর কাছে আপনার নামটা ভালোভাবে যাক, এটা চাই কি চাই না? জোরে আওয়াজ, চাই কি চাই না? আল্লাহর কাছে যার নামটা ভালোভাবে যাবে রে, কত বড় সৌভাগ্যবান। ফেরেশতারা আপনার নামটা ভালো হিসাবে আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা রে, আমার বান্দাই মাহফিলে কেন আসছে বল? দুনিয়ার কোন স্বার্থ আমার বান্দার আছে না? ফেরেশতারা আল্লাহকে জবাব দিবে, মালিক তোমার বান্দার দুনিয়ার কোন স্বার্থ এখানে নাই। ও আল্লাহ, তোমার বান্দা এই ময়দানে আসছে শুধুমাত্র তোমারে খুশি করার জন্য। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই রসুলপুর নবাবগঞ্জের এই যে সকল বান্দারা মাহফিলে আসলো, যেই সকল বান্দিরা মাহফিলে আসলো, তোরা সব ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য মাহফিলে আসুন, আল্লাহর কাছে আপনার নামে ভালো রিপোর্ট চান। যেই বান্দার ব্যাপারে আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি। বুঝা গেল আল্লাহ পাকের যেই বান্দার প্রতি আল্লাহ পাক খুশি হবেন, ওই বান্দার ঠিকানা হবে আল্লাহর চিরস্থায়ী জান্নাত। ঠিক না বেঠিক? जन्नतो दो ज़ुख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা রাজি আছি নাকি? জোরে বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? এজন্য যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চান, এখনো সময় আছে। বারবার ডাকতেছি, আর ডাকবো না, মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। এই যুবক ভাই, যতই টাকার পিছনে দৌড়াও না কেন, আল্লাহ যদি তোমাকে রিজিকের চাবিটা যদি আল্লাহ না ঘুরে দেয়, হাজার হাজার মিনিট, হাজার হাজার বছর যদি তুমি বেঁচে থাকো আর পুরা জীবন টাকার পিছনে দৌড়াও, টাকার জীবনেও তুমি ধরতে পারবা না। ঠিক না বেঠিক? এর কারণ হলো রিজিকের মালিক কে? জোরে বলেন না কে?
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এর দুনিয়ার বান্দারা শুন, আমার যে বান্দা ওয়াজ মাহফিলের আওয়াজ শোনার সাথে সাথে ঘরে আর বসে থাকে না, দৌড়ায়া কোরআন শোনার জন্য চলে যায়, দৌড়ায়া ওয়াজের প্যান্ডেলে চলে যায়। এ ফেরেশতারা রে শুন, আমি আল্লাহ আমার ওই বান্দারে এমন রিজিক দিব, এমন বড় লোক বানাবো বান্দা জীবনেও কল্পনা করতে পারে না। আল্লাহু আকবার, আর জোরে পড়েন আল্লাহু আকবার। এজন্য যুবক মাহফিলে চলে আসো, রিজিকে টাকা পয়সায় বরকত দিবেন কে? জোরে আওয়াজ দেন না কে? এজন্য টাকা পয়সায় বরকত পাইতে কে কে রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, লক্ষ্য করে শুধু এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে অল্প সময় দিয়া, কিন্তু মানুষ মনে করে যে দুনিয়াতে মনে হয় আমি চিরস্থায়ী। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী হতে পারে? জোরে বলেন পারে? কিন্তু মানুষের চলাফেরায় মনে হয় মানুষ এই দুনিয়ায় আজীবন থাকবে, ঠিক না বেঠিক? ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এই দুনিয়া হচ্ছে মুসাফির খানার যুবক, এই দুনিয়াতে আসা সিরিয়াল সিরি, দাদা আগে আসে তারপরে বাবা আসে, দাদি আগে আসে তারপরে বাবা আসে, ছেলে পরে আসে বাবা আগে আসে, আবার নানা আগে আসে নাতি পরে আসে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু এরকম ঘটনা আছে দাদা জীবিত নাতি বিদায় হয়ে গেছে, ঠিক না বেঠিক? এর যুবক, দুনিয়াতে আসার অনেক সিরিয়াল, বড় ভাই আগে আসি, মেজো ভাই পরে, সেজো ভাই পরে, ছোটটা আসে তারপরে। কিন্তু দুনিয়াতে বহু ইতিহাস আছে, বড় তিন ভাই বেঁচে আছে, কিন্তু ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না না? এজন্য মৃত্যু বড় সত্য। হযরত আদম নবী থেকে নিয়ে একেবারে কিয়ামতের দিন যে শিশুটা সর্বশেষ জন্মগ্রহণ করবে রে, এই যে হাজার হাজার কোটি মানুষ এই দুনিয়াতে এসেছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও আবার আসবে, সবাই একটা সত্য কথা মানে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে গিয়া যদি আপনি প্রশ্ন করে ভাই তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে সত্য কথা কোনটা, তোমার কাছে তোমার অভিজ্ঞতায় সবচেয়ে সত্য কথা কোনটাকে তুমি মনে করো, সবাই মন খুলে জবাব দিবে মৃত্যুর চাইতে বড় সত্য আর দুনিয়াতে কিছু না। জোরে বলেন ঠিক না? মৃত্যুর চাইতে বড় সত্য আল্লাহর জমিনে আর কিছু না। এর যুবক, দুনিয়াদারির জন্য আজকে তুমি পাগল, বাবার সাথে তোমার দ্বন্দ্ব টাকা নিয়া, বড় ভাইয়ের সঙ্গে তোমার দ্বন্দ্ব তাও টাকা নিয়া, ভাইয়ের সঙ্গে বোনের মিল নাই জায়গা জমি নিয়ে। রে যুবক,
কিন্তু কেউ এই কথাটা চলাফেরায় বিশ্বাস করাতে পারে না যে মৃত্যুই আপনার আমার আসল ঠিকানা। জোরে বলেন ঠিক না বেঠিক? এর যুবক, তুমি যেখানে পারো না কেন মরণ তোমায় লইবে ঘিরি রে। আল্লাহর এক বান্দা, সে অনেক বড় টাকাওয়ালা ছিল রে যুবক। সে মনে মনে নিয়ত করলো আমি মৃত্যু থেকে বাঁচব। সবাই বলেন না নাউজুবিল্লাহ। এবার সে বলল আমার যত টাকা পয়সা আছে রে, সকল টাকা পয়সা দিয়ে আমি সমুদ্রের তলে দেশ, সমুদ্রের নিচে মোটা কাজ দিয়ে আমি একটা ঘর বানাবো। দুনিয়ার যত পাওয়ারফুল বুলেট হোক না কেন, বোম হোক না কেন, আমার ওই ঘরের ভেতরে ঢুকতে পারবে না। এরকম একটা সেফ হাউস আমি বানাবো সমুদ্রের নিচে। দুনিয়ার কোন মানুষ ওই জায়গায় ঢুকতে পারবে না। আজরাইল ওই ঘরের মধ্যে ঢুকতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওই বান্দা এবার মোটা কাজ দিয়া, সর্বোচ্চ প্রযুক্তি দিয়া সমুদ্রের নিচে একটা ঘর বানাইলো। এমন ঘর বানাইলো পারমাণবিক বোমা ওই ঘরকে কিছু করতে পারবে না। এবার আল্লাহর ওই বান্দা টেনশন মুক্ত হয়ে গেছে রে, কারণ ওটা তো বেঈমান। তার ভেতরে মৃত্যুর ভয় সে মন থেকে উঠা দিছে। মনে করছে আজরাইল তার ওই ঘরের ভেতরে ঢুকতে পারবে না। দুনিয়ার সকল বিজ্ঞানীর দিয়া পরীক্ষা করাইল, কোন বোম ওই ঘরের ভেতরে ঢুকতে পারবে না, কোন গুলি ওই ঘরের ভেতরে বেদ করে ঢুকতে পারবে না। সমুদ্রের যত প্রেসার আসুক না কেন ঘরকে বেদ করে পানি ভিতরে ডুববে না। এভাবে আল্লাহর ওই বান্দা 2 দিন ওই ঘরের মধ্যে কাটা দেয়। 2 দিন কাটানোর পর 3 নাম্বার দিন হঠাৎ করে দেখে তার ঘরটা নড়াচড়া শুরু করে দিয়েছে। কিন্তু যারা তারে ঘর বানায় দিছে রে, তারা বলছে যতই সমুদ্রের প্রেসার হোক না কেন, সমুদ্রের যত নাম্বার সিগন্যালই হোক না কেন, তোমার এই ঘর জীবনেও লড়বে না। এত মজবুত করে বানায় দিছি রে, তোমার এই ঘর জীবনেও লড়বে না। যদি তোমার ঘর লড়ে মনে করতে হবে আজরাইল ওই ঘরে হামলা করেছে। আল্লাহু আকবার। 3 নাম্বার দিন ওই যে বেঈমান মরার থেকে লুকানোর জন্য সমুদ্রের নিচে গিয়া ঘর বানাইলো। আসলে মরার থেকে কেউ বাঁচতে পারে না, কারণ মরণ চির সত্য। এর চাইতে বড় সত্য আল্লাহর জমিনে আর কিছু হতে পারে না। ঠিক না বেঠিক? হঠাৎ করে দেখে তার ঘরটা লড়াচড়া শুরু করে দিচ্ছে, কঠিন লড়াচড়া। তার মনের ভেতরে ভয়, যেহেতু যারা ঘরটা বানায় দিছে রে, তারা যেহেতু বইলা দিছে দুনিয়ার কোন প্রাকৃতিক দুর্যোগ তোমার এই ঘরটাকে নাড়াতে পারবে না। যদি তোমার এই ঘরটারে নাড়ায় তাহলে আজরাইল ছাড়া কেউ নাড়াতে পারবে না। ঘরটা নড়াচড়া শুরু হয়ে যাওয়ার পর তার দিলের ভিতরে ভয় সঞ্চার হয়, কারণ আজরাইল যেখানে যায় সেখানে ভয়। এর যুবক চোখে পানি আন, কিয়ামতের ময়দানে রে চোখের পানি ছাড়া পার পাওয়ার কোনো উপায় নাই। হযরত ইব্রাহিম নবীর সঙ্গে আজরাইলের নিয়মিত কথা হতো। একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আজরাইল ডাক দিয়া কয়, রে আজরাইল শুন, তোর চেহারা নাকি অনেক ভয়ঙ্কর, কিন্তু তোর ভয়ঙ্কর চেহারা নিয়ে তুই আমার সামনে কখনো আসিস না। সাদা পাঞ্জাবি পইরা, সাদা জুব্বা পইরা আমার কাছে আসোস। আরে আজরাইল, তোর ভয়ঙ্কর চেহারাটা কেমন আমি দেখতে চাই। নবী ইব্রাহিম রে আজরাইল জবাব দেয়, ও খলিলুল্লাহ, আমার চেহারাটা এত ভয়ঙ্কর, আপনি যদি দেখেন আপনি কিন্তু বেহুশ হয়ে যাবেন। নবী ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আরে আজরাইল শুন, তোর ভয়ঙ্কর চেহারাটা আমি জীবনে একবার হলেও দেখব রে, যাতে করে আমি আমার উম্মতকে তোর চেহারার ব্যাপারে ভয় দেখাইতে পারি। আজরাইল বলে, ওগো ইব্রাহিম নবী, আপনি আমার ভয়ঙ্কর চেহারাটা দেখতে চাইছেন, যেহেতু আপনি আল্লাহর নবী, আপনি আমার কাছে অনুরোধ করছেন, যদি আপনার অনুরোধ আমি না রাখি বেয়াদবি হয়ে যাবে। আপনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমান জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। জোরে বলেন। আমার বানানো কথা না, 17 নম্বর পারাটা খোলেন, 20 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে না 11 নম্বর লাইনে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তামাম দুনিয়ায় যত মানুষ চলে গেছে, ভবিষ্যতে যারা আসবে সকল মানুষদের, মুসলমান যত মানুষ থাকবে সকল মানুষের ধর্মীয় পিতার নাম ইব্রাহিম। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে আমার যুবক ভাই, নবী ইব্রাহিম যখন আজরাইলকে জোরাজুরি করলো, আরে আজরাইল দেখা দাও, তোমার কঠিন চেহারাটা দিয়ে একটু দেখা দাও। এর যুবক, একটু চিন্তা করে দেখো এই ভয়ঙ্কর চেহারাটা কেমন হবে। হযরত ইব্রাহিম নবী বর্ণনা দেন, আজরাইল আমারে বলল, গো নবী, চোখটা আপনি লাগান, চোখটা বন্ধ করেন, আমি যখন আপনাকে চোখ খুলতে বলবো গো নবী, তখন আপনি চোখটা খুলবেন। হযরত ইব্রাহিম নবী আজরাইলের কথা মতো দুইটা চোখ বন্ধ করলেন। আজরাইল তার ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। এবার হযরত আজরাইল নবী ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ওগো খলিলুল্লাহ, চোখটা খুলেন। হযরত ইব্রাহিম নবী চোখটা খুলে দেখে, রে যুবক, আজরাইলের পাটা জমিনে আর তার মাথাটা আসমানে। পাটা জমিনে, পাটা জমিনে আর মাথাটা আসমানে। শুধু তাই না রে যুবক, হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আজরাইলের শরীরের মধ্যে এক একটা কাঁটা 1 কিলোমিটারের চাইতেও বড় বড়। নাউজুবিল্লাহ বলবেন। কালো কালো সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা, একটা কাঁটা যদি 1000 মানুষের ভিতর দিয়া বের করে ঢুকাও, অপর দিকে বের হয়ে যাবে, এত বড় বড় কাঁটা। আমি যখন এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখলাম, হ্যাঁ আমার সন্তানের শুন, এই দৃশ্য দেখার সাথে সাথে আমি আর আমার হিতাহিত জ্ঞান ঠিক রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে জমিনে লুটায়া পড়লাম। আজরাইল আবার তার ভালো যে আকৃতিটা আছে ওই আকৃতি ধারণ করে আমার চোখের মধ্যে মুখের মধ্যে পানি ছিটা দিয়া ডাক দিয়া বলি,
ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর বন্ধু, বলেছিলাম না সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর আজরাইল ডাক দিয়া বলে, রে আজরাইল শুন, কিসের কবরের আযাব, কিসের হাসরের ময়দান, তোর চেহারা এত ভয়ঙ্কর, গুনাহগার, কেমনে তোর চেহারাটা দেখা ঠিক থাকবে? এরে আজরাইল, আমি আমার জীবনে এরকম ভয়ঙ্কর দৃশ্য জীবনেও দেখি নাই রে আজরাইল। আজরাইল এবার নবী ইব্রাহিম রে ডাক দিয়া বলে, ওগো খলিলুল্লাহ শুনো, আমি আজরাইল তো শুধু এই ভয়ঙ্কর আকৃতি ধারণ করব না, গুনাহগারের কাছে যখন আমি যাব, গুনাহগারের আত্মাটা তার শরীর থেকে বের হতে চাইবে না, গুনাহগারের আত্মাটা তার রগে রগে দৌড়াবে, একবার হাতের চিপায় ঢুকবে, একবার পায়ের রগে ঢুকবে, একবার মাথার রগে গিয়া পলায়া থাকবে। নবী ইব্রাহিম ডাক দিয়া বলে, রে আজরাইল, তাহলে তুই তার আত্মাটা কেমনে বের করবি? আজরাইল হাসি দিয়া বলে, ও পয়গম্বর, ওই নাফরমানকে আমি আজরাইল ভর্তা বানায় তার শরীর থেকে আত্মাটা বের করে আনবো। বলেন নাউজুবিল্লাহ। ভর্তা বলতে আপনার আমার রগ দ্বারা আপনি আমি পরিচালিত হই, আপনার আমার শরীরের মধ্যে লক্ষ লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া বানাইছেন কে? একটা রগ যদি বন্ধ হয়ে যায়, আপনি আমি মারা যাব। যেমন যারা হার্ট স্ট্রোক করে, তাদের বুকের হাড়ের রগগুলো বন্ধ হয়ে যায়, এই রগগুলো যদি 100% ব্লক হয়ে যায়, মানুষ সাথে সাথেই মারা যায়। ঠিক না বেটি? আজরাইল ডাক দিয়ে বলে, ওগো খলিলুল্লাহ শুনে, আমি আজরাইল তার শরীরে যে লক্ষ লক্ষ রগ আছে, আমি তারে বারবার বলবো, পরের রূহ এসা পর। ওই রূহ তো গুনাহগার রূহ, তো আমার চেহারাটা দেখা বড় ভয় পাওয়া যাবে, ওই রূহ তো আসতে চাইবে না। আমি আজরাইল আমার হাতটা দিয়া তার পুরা শরীরের রগরে এমন জোরে চাপ দিব, রগগুলো ছিন্ন ভিন্ন হইয়া গুনাহগারের আত্মাটা আমি আজরাইলের হাতে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই তো দেখবেন যারা গুনাহগার হয়, তারা মরার পরে চেহারাটা খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক না? যারা নাফরমান হয়, তাদের চেহারাটা মরার পর দেখবেন আকৃতি চেঞ্জ হয়ে যায়। আর যারা আল্লাহর পেয়ারা বান্দা হয়, তারা মরার পরে মনে হয় সুন্দর করে একটা হাসি দিয়ে আছে। ঠিক না বেঠি? এজন্য আপনার আমার নেক আমল করে আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দা হওয়ার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না না? এর যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদ
মসজিদে শুধু হামারো জমিন। আরে আমার রাসূল পূর্ণবাবগঞ্জ এলাকার যুবক, আল্লাহ তাআলা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা এই আয়াতের মধ্যে জানায় দেন, আল্লাহর যে বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর যে সকল বান্দা বান্দীরা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবে, রাব্বুনাল্লাহ, বলেন তো আপনার আমার রব কে? জোরে বলেন না কি? একটু মায়া লাগায় আল্লাহরে ডাকেন না আল্লাহ। আরো জোরে মায়া লাগায় একটু আল্লাহরে ডাকেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এর যুবক, তুমি আর আমি আল্লাহকে ঠিকই মানি রে, কিন্তু চাকরিরে মনে মনে খোদা মানে অনেক যুবক আছে না নাই? জিজ্ঞাসা করলে বলবেন তুমি কি করো, তোমার কি খাওয়ায়? বলে আমি অমুক কোম্পানিতে চাকরি করি, মাসে 50,000 টাকা বেতন পাই, বেতনের টাকা দিয়ে আমার সংসার চালাই। অথচ এই যুবকের বলার দরকার ছিল আল্লাহ আমারে খাওয়ায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাকে আমারে খাওয়ান কে? জোরে বলেন না কি? আপনাকে আমাকে পালেন কে? জোরে আওয়াজ কে? কিন্তু যুবক জিজ্ঞাসা করলে বলে চাকরি খাওয়ায়, জিজ্ঞাসা করলে বলে ব্যবসায় আমারে খাওয়ায়। আর আপনাদের দোহার নবাবগঞ্জের অধিকাংশ মানুষ প্রবাসে আছে, জিজ্ঞাসা করলে বলে বিদেশ থাকি টাকা ইনকাম করি আর খাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথায় আল্লাহ খুশি হয় না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এর যুবক, তোমারে আমারে খাওয়ানে ওয়ালা কে? তোমারে আমারে পালনে ওয়ালা কে? তোমারে আমারে সুস্থ রাখনে ওয়ালা জাত কে? তোমারে আমারে দুনিয়াতে বাঁচায়া রাখছেন কে? আল্লাহ চাইলে তুমি আর আমি এক সেকেন্ডেও দুনিয়াতে থাকতে পারবো না, ঠিক না বেঠিক? এরে আমার রাসূলপুর নবাবগঞ্জের যুবক, 24 পারার 19 নম্বর পৃষ্ঠায় রব্বে কাবা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমার যে বান্দা আমি আল্লাহরে আল্লাহ মানবে, সব কাজেই আমি আল্লাহরে আগে রাখবে। বান্দারে যখন কেউ জিজ্ঞাসা করবে তোমারে বাঁচায়া রাখছেন কি, বান্দা জবাব দিবে আল্লাহ। বান্দারে যখন কেউ জিজ্ঞাসা করবে তোরে খাওয়ায় কে, বান্দা তাও জবাব দিবে আমার আল্লাহ। বান্দারে কেউ যখন জিজ্ঞাসা করবে রে বান্দা তোরে সুস্থ রাখছে কে, বান্দা তখন জবাব দিবে আমার আল্লাহ আমারে সুস্থ রাখছি। বান্দারে যখন কেউ জিজ্ঞাসা করবে মরার পরে তোর ঠিকানা কোথায়, বান্দা বলবে আমি কবরে যাব, কিন্তু সেখানে যদি আমি নেক আমল করে যেতে পারি আমার আল্লাহকে আমি সেখানে কাছে পাবো। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রব্বুনাল্লাহ, বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিব রে। আজকে বান্দা আল্লাহরে ভুলে যায়, সব কাজেই দুনিয়া সব ফরমালিটি বান্দা ঠিক রাখে, কিন্তু বান্দা আল্লাহরে ভুলে যায়। এর একটা প্রমাণ হলো আমাদের রাষ্ট্রের সংবিধানের মধ্যেই আল্লাহর নামটা উঠে দিয়েছে, ঠিক না বেঠিক? এই দেশে শান্তি আসবে কিভাবে? সংবিধানে আল্লাহর নাম নাই। সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ উঠে দিয়েছে রে। সংবিধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের কথা সংবিধানে উঠাইছিলেন। কোন এক বেয়াদব সেই কথাটারেও সংবিধান থেকে দূরে সরাইয়া দিয়েছে।
এই দেশে শান্তি কেমনে আসবে? কারণ যেই দেশের সংবিধানের মধ্যেই আল্লাহর নাম নাই, সেই দেশে জীবনেও শান্তি আসার সম্ভাবনাও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব আগামীতে যারা ক্ষমতায় আসবে, সংসদের প্রথম অধিবেশনে সংসদে বিসমিল্লাহকে যুক্ত করতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের কথা তিনি যেভাবে সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন, আগামীতে যে সরকার আসবে, নির্বাচিত সরকার, সেই সরকার প্রথম সংসদ অধিবেশনে আল্লাহর প্রতি আস্থার কথা সংসদে আইন পাস করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলেই আমার দেশে শান্তি আসার সম্ভাবনা আছে। জোরে বলেন। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলে রব্বুনাল্লাহ, বান্দা তোরা আমি আল্লাহরে আল্লাহ বইলা মানবি। এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, বান্দা আমি আল্লাহরে যে আল্লাহ বইলা মানবি সাময়িক সময়ের জন্য না, যতক্ষণ পর্যন্ত তোর ভিতরে রূহ থাকবে, জীবন থাকবে, ততদিন পর্যন্ত তুই আমি আল্লাহরে আল্লাহ বলে মানবি। বলেন না আল্লাহু আকবার? নাকি 5 লাখ টাকা পাইলে আল্লাহরে ভুলে যাবে? জোরে বলেন ভুলে যাওয়া যাবে? নাকি 20 লাখ পাইলে আল্লাহরে ভুলে যাবে? জোরে বলেন ভুলে যাবে? নাকি 50 লাখ পাইলে আল্লাহরে ভুলে যাবে? নাকি নবাবগঞ্জ শহরে 1 কাঠা জায়গা পাইলে আল্লাহরে ভুলে যাবে? জোরে বলেন ভুলে যাওয়া যাবে? জোরে বলেন ভুলে যাওয়া যাবে? এই যে যারা আল্লাহর মৃত্যু পর্যন্ত মনে রাখবে, হযরতে বেলালের মতো হতে হবে রে। বেলালের মালিক বেলালে মারে, বেলালে মরুভূমির বালুর উপর শোয়া দেয় আর কয় বেলাল তাড়াতাড়ি তোর মুখ দিয়া মূর্তির নাম কো, আল্লাহর নাম ছেড়ে দে। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কয় উমাইয়া শুন, আমারে তুই মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবি, কিন্তু আমার মুখ দিয়া তুই আল্লাহর নামটাকে দূর করতে পারবি না। বেলালের মুখটারে সুই দিয়া সেলাই করে দিল। চিন্তা করে দেখেন যুবক, এই শীতকালে যদি একটা শিং মাছের কাঁটা আপনার হাতে ঢুকে, এটার ব্যথাও কিন্তু 20-25 দিনে যাবে না। মানুষের শরীরের সবচেয়ে নরম জায়গা হলো ঠোঁট। এই ঠোঁটের মধ্যে মোটা সুই দিয়া, মোটা সুতা দিয়া বেলালের মুখটাকে সেলাই করে দেয়। বেলাল ওই সেলাই নিয়ে বলে আল্লাহ আল্লাহ। বেলাল ওই সেলাই নিয়ে আল্লাহরে ডাকে রে, আল্লাহরে ডাকে। বেলালের পিঠের উপর মরুভূমির বালুর উপর গরম, বেলালের পিঠের উপর বড় একটা ওজনের একটা পাথর দিয়ে দিছে। বেলালের বুকের খাঁচার হাড্ডিগুলো ফাইটা যাইতাছে। বেলাল তাও কয়, এ বেঈমানেরা, আমারে নির্যাতন করতে করতে মেরে ফেল, কিন্তু আমার মুখ দিয়া মূর্তির নাম বের করতে পারবি না। আল্লাহু আকবার। এটাই হলো ঈমান। আল্লাহ তাআলা এই বেলালের প্রতি কিছু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু ঈমানদার সাহাবীদের কথা আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মুসলমানেরা শুনুন, হযরতে বেলাল খাব্বাব ভাই যেভাবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল, হযরতে আসিয়া ফিরাউনের স্ত্রী রে যুবক, ফিরাউন যখন আসিয়াকে বলল, আসিয়া
আল্লাহরে ভুলে যা, আমি ফেরাউনকে তুই খোদা বলে স্বীকার কর। আসিয়া বলে, এ ফেরাউন, এতদিন পর্যন্ত তোর নির্যাতন আমি সহ্য করছি, এখন বুঝতে পারছি তুই একটা বেঈমান। আমি আর তোর সঙ্গে নাই, আমি আমার আল্লাহর সঙ্গে আছি। তুই আমারে মেরে ফেল, তারপরেও আমার মুখ দিয়া আল্লাহ আল্লাহই বের হবে। তুই হলি আল্লাহ পাকের একটা বান্দা, তুই কোনো খোদা না। বলেন না আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করে দেখি, যার সঙ্গে সংসার করলো নিজের স্ত্রী, যখন ফেরাউনের খোদা মানলো না, ফেরাউন ডাক দিয়া বলে, কত বড় নাফরমান। ফেরাউন বলে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন তার চেলা চামুন্ডাদেরকে ডাক দিয়া বলে, আমি বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া কয়, ফেরাউন আমি জানি তোর কতটুকু। রাতের বেলা গিয়া পাহাড়ে আবার আল্লাহর কাছে গিয়ে কাঁদছস। বেটা বেঈমান কোথাকার, রাতের বেলা আল্লাহর কাছে কাঁদছস আর দিনের বেলা তুই খোদা সাজস। আমি তোরে চিনি না, তুই কত বড় নাফরমান আর বেঈমান। আমি তোর সাথে না, আমি আমার আল্লাহর সাথে আছি। বলেন আল্লাহু আকবার। ফেরাউন তার প্রজাদেরকে, আসিয়াকে আমি চিনি না, তাড়াতাড়ি পেরাক নিয়ে বড় বড় পেরাক আসিয়ার হাতের মধ্যে মারা শুরু করছে। চিন্তা করে দেখে, একটা কাঁটা আপনার আমার হাতে ঢুকে গেলে কত ব্যথা পাই। বড় বড় তার কাটাই না শরীরের এদিক দিয়া ঢুকায় ওদিক দিয়া বের করে দিছে। আসিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক, ফেরাউন আমারে মেরে ফেলতেছে গো আল্লাহ, তোমার জন্য আমি এত ত্যাগ করতেছি, আল্লাহ আমার একটা পুরস্কার দিতে হবে। আল্লাহ কয়, আমার প্রিয় বান্দি, বল তোর কি পুরস্কার দরকার। আল্লাহরে কয়, আল্লাহ তোমার ঘরের সবচেয়ে কাছের যে ঘরটা আছে জান্নাতে, আমি ওই ঘরে থাকতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে আল্লাহর সবচেয়ে কাছে ঘর পাবেন আপনার আমার নবী। জোরে বলেন ঠিক না? তাহলে তো আসিয়া এমন চালাকের চালাক, এমন পেজগি দিয়ে আল্লাহরে ধরছে, নবীরও লইয়া লইছে, আবার আল্লাহকেও নিয়ে নিছে। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাকের সবচেয়ে কাছের ঘরটা কার? আপনার আমার নবীর জন্য। জোরে বলেন ঠিক না? এবার আল্লাহ বলে, আসিয়া শুন, ফেরাউনের এত নির্যাতনের পরেও তোর মুখ থেকে আল্লাহর নাম সরে নাই। হে আসিয়া, আমি আল্লাহ জান্নাতে তোরে আমার বন্ধুর সঙ্গে বিয়া দিয়া দিব। বলেন আল্লাহু আকবার। নবীর সঙ্গে বিয়া পড়ায় দিবেন আল্লাহ জান্নাতে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া ফেরাউনের হাতে মার খেয়ে ফেরাউন তারে পেরাক ঢুকায় দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহ পাক তাকে বলছে, বান্দি রে, তারপরেও তুই আমি আল্লাহর নামটা জবান থেকে বের করা ছাড়স নাই। ফেরাউনে একবারও তুই খোদা মানুষ নাই, জানের ভয়েও তুই ফেরাউনের খোদা মানুষ নাই, বরং তুই জীবনটা দিয়া দিছস। তারপরেও আমি আল্লাহর নাম নিতে যা, আমি আল্লাহ তোরে জান্নাতে আমার বন্ধুর সঙ্গে বিয়া দিয়া জান্নাতে আমার সবচেয়ে কাছের ঘরের বাসিন্দা বানায়া দিলাম। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। কোরআনের ভিতরে আল্লাহ 28 নম্বর পারার লাস্টের পৃষ্ঠায় বলে, إذ قالت رب ابن لي عندك بيتا। ও মালিক, ফিরআউনের নির্যাতন সহ্য করছি আল্লাহ, পুরস্কার হিসাবে আমি চাই জান্নাতে তোমার সবচেয়ে কাছের ঘরটা। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? এজন্য যারা আল্লাহর রাস্তায় থাকে আল্লাহ পাক তাদেরকে ছোট পুরস্কার দেয় না, বড়। জোরে বলেন না ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? আরে যুবক, বলতেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে মানছে, সুম্মা ইসতাকামু, এ আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে কবরে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই নেককার বান্দার যখন মরণের সময় হয়,
তাতানাজ্জালু আলাইহিল মালাইকা, তখন তার মরার সময় আল্লাহ পাক আসমান থেকে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দেয়। বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালাইকা। এর নেককার আল্লাহর বান্দা বান্দির মরণ কত সুন্দর হবে রে। নেককার আল্লাহর বান্দা বান্দি রে, দুনিয়া থেকে আসমানে নেওয়ার জন্য আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনে আসবে। তার ঘরের সামনে আইসা দুইটা লাইন হয়ে দাঁড়ায় যাবে, দুইটা বড় বড় লাইন দিয়ে দিবে। এই ফেরেশতাদের লিডার হচ্ছেন হযরতে আজরাইল। জোরে বলেন না কে? জোরে বলেন না কে? আজরাইল এবার ওই নেককার বান্দার ঘরের সামনে এসে আগে সালাম দিবে। বলেন আল্লাহু আকবার। সালাম দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার প্রিয় রবের সন্তুষ্টির জন্য বের হয়ে যাও। আল্লাহু আকবার। তুমি দুনিয়ার এই গান্দা পরিবেশে আর থেকো না। আল্লাহ পাক আরশে আজিমে তোমার জন্য অপেক্ষা করতেছে। কত বড় ভাগ্যবান! হাজার হাজার ফেরেশতারা তাকে অভিবাদন জানাবে। আজরাইল তাকে সালাম দিয়া তার জানটাকে ডাকবে। ওই জানটাও সুন্দর করে আজরাইলের হাতে চলে আসবে। রে যুবক, এবার আজরাইল থেকে ওই জানটা অন্য অন্য ফেরেশতারা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সব ফেরেশতারা বলবে, আরে আজরাইল শুনো, আমরা জান্নাতি কাফন নিয়ে আসি, তার রূহটা নেওয়ার জন্য আমাদের কাছে তার রূহটা দিয়া দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতি ফেরেশতাদের কাছে জান্নাতি কাফনের মধ্যে ওই নেককার বান্দা বান্দির রূহটা দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। এবার ওই জান্নাতি ফেরেশতারা ওই কাফনের উপর জান্নাতি আতর আর সুগন্ধি লাগায় দিবে। এবার সকল ফেরেশতারা আনন্দে আত্মহারা হইয়া একটা নেককারের রূহ তারা পাইছে, একটা নেককারের জান তারা নিয়ে আসমানের দিকে রওনা হবে। প্রথম আসমানে যখন যাবে রে, প্রথম আসমানে যত দায়িত্বরত ফেরেশতারা থাকবে, তারা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ভাই তোমরা কার রূহটা নিয়ে আল্লাহর কাছে যাইতেছো? আল্লাহর ওই ফেরেশতারা বলবে, আমরা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের রূহটা নিয়ে আমরা আল্লাহর কাছে যাইতেছি। ওই আসমানে দায়িত্বরত সকল ফেরেশতারা সাক্ষী দিবে, তার রূহ থেকে এত চমৎকার সুঘ্রাণ আসতেছে, আমরা এতদিন যাবত আসমানে ডিউটি করি, এরকম সুগন্ধি আর পাই না। বলেন না আল্লাহু আকবার। বলে আমরা হাজার হাজার বছর ধরে আসমানে ডিউটি করি, এত সুন্দর সুঘ্রাণ আমরা জীবনেও পাই না। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে চলে যাবে রে। এবার যখন সপ্তম আসমানে চলে যাবে, রূহটাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, প্রশান্ত আত্মা, আমি আল্লাহ তো তুই খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তোকে জান্নাতি মানুষ ঘোষণা করে দিলাম। বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। এবার ওই বান্দাকে যখন কবরে শোয়া দেওয়া হবে, কবরে শোয়া দেওয়ার পর দুনিয়াতে মানুষের বন্ধু আছে না নাই? জোরে বলেন আছে না? যেমন আমরা প্রত্যেকেই বিয়ে শাদী অনেকে করেছি, অনেকে করি নাই, সামনে করব। যেদিন বাসর রাতে আপনি আমি ঘুমাইছি, ওদিন আপনার আমার বিবি ছাড়া ওই রুমের মধ্যে কেউ ছিল না।
বিবি ফজরের সময় আপনাকে আমাকে মাথায় হাত দিয়ে জাগায় দিছি, বা এখনো পর্যন্ত আপনারা আমরা যারা বিবাহিত আছি রাতের বেলা যদি 12টা বাজে ঘুম থেকে জাগার প্রয়োজন হয়, আমরা কিন্তু আমাদের স্ত্রীদেরকে বলি তুমি আমার এই ঘুম থেকে জাগায় দিও। মানে স্ত্রী আপনার আমার সবচেয়ে কাছের বন্ধু, এর চাইতে কাছের বন্ধু আর কেউ নাই। আল্লাহ পাক এবার কোন মুমিন বান্দা যখন কবরে ঘুমায় যাবে রে, আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে শুন, আমার এই বান্দা আমার বন্ধু, তাই তোরা ওরে কেউ ডাক দিবি না, ওরে আমি আল্লাহ সময় মতো কিয়ামতের দিন আমি আল্লাহ ডাক দিব। বলেন না আল্লাহু আকবার। তাহলে কোন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক নেককার বান্দাদেরকে জাগ্রত করবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকল নেককার বান্দাদেরকে নিজে ডাক দিবেন। বলেন না আল্লাহু আকবার। যে বান্দা আল্লাহর ডাক পাবে সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না জান্নাতি না জাহান্নামী? এবার ওই বলছিলাম কোরআনের আয়াতটা তানাজ্জালু আলাইহিল মালাইকা, ওই যে তার জান্নাত নেওয়ার জন্য যে ফেরেশতারা আসবে তারা কেমনে আসবে না, সুসংবাদ নিয়ে আসবে। জোরে বলেন না। তারা বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ মুমিন বান্দা ভয় পায় না, ডরায়ও না বান্দা, চিন্তাও করো না, ভয় পায় না। মানুষ আখিরাতের ভয় পায় আর দুনিয়ার ব্যাপারে টেনশন করে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেমন আপনারা যারা বুড়া হয়ে গেছে, যাদের বয়স 70 কিন্তু ছেলে মেয়েদের এখনো চাকরি হয় নাই, বিদেশেও পাঠাতে পারেন নাই, দেশেও তাদের জন্য ঘরবাড়ি করতে পারেন নাই, তাদের মনে দুইটা টেনশন। এক নাম্বার টেনশন হলো আখিরাতের টেনশন, যদি মরে যায় কবরে কি হবে। আরেকটা টেনশন, যদি এখন মরে যায় আমার এই ছেলে মেয়েদের কি হালত হবে। মেয়েদের অনেকের বিবাহ হয় নাই, ছেলেদের অনেকের চাকরি নাই, বিদেশেও এখনো পাঠাইতে পারেন নাই। আল্লাহ যে বান্দা নেক আমল করে যাবে, ফেরেশতারা তাকে সুসংবাদ শোনায় দিবে, আল্লাহ তাখাফু, হে বান্দা শুনো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নাও, তুমি যে আখিরাতের যাত্রী হচ্ছ ওখানে তোমার কোনো ভয় নাই। তুমি চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। বলেন না আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার দুনিয়ার টেনশনের কথা কোরআনে আছে না নাই? এবার এই মুরব্বিরে কোরআন জবাব দেয়, মুরব্বি শুনো, তুমি যে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দুনিয়ায় জীবন যাপন করছো, তুমি সুদে জড়াও নাই, ঘুষে জড়াও নাই, হালাল টাকা ইনকাম করছো, যার কারণে তুমি একটা বিল্ডিং ও এখনো বানাইতে পারো নাই, সন্তানগুলো বড় বড় জায়গায় চাকরি হয় নাই, কারণ এই সন্তানগুলোর তুমি ঘুষ দিয়া চাকরিতে ঢুকাও নাই, সুদ দিয়া চাকরিতে ঢুকাও নাই। এ বান্দা, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আল্লাহ পাক তোমারে সুসংবাদ শুনায় দিতে বলছি, তোমার যে ছেলে আর মেয়েগুলারে আর বিবিরে তুমি দুনিয়াতে রেখে কবরে যাচ্ছ, তাদের খাওয়া দাওয়া রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিছে। বলেন না আল্লাহ। তাহলে নেককার বান্দা কবরে যাওয়ার সময় আখিরাতেরও টেনশন নাই, দুনিয়াতে যে সে তার বিবি স্ত্রী বাল বাচ্চা রেখে চলে যাচ্ছে সেই ব্যাপারেও আল্লাহ তাকে টেনশন মুক্ত করায় আল্লাহ তাকে কবরে দিবে। জোরে বলি না আল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, লক্ষ্য করে শুনুন, সময় আর বেশি নিব না। এবার গুনাহগারের কবর, এর যুবক কবর ভয়ঙ্কর। তুমি দুনিয়াতে দাম্ভিকতা কইরা মাটির উপর দিয়া হাঁটো, হাদিসের মধ্যে আছে মাটি ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আরে রাসূলপুর নবাবগঞ্জের অমুক যুবক, আজকে বুকটা ফুলায়া হাঁটোস মানুষের শেষ দেশ, অস্ত্রটা পেটে ঠেকায়া মানুষ থেকে চাঁদাবাজি করস, মনে রাখিস তুই আমি কবরের মধ্যে আসতে দেরি, আমি কবর এমন জোরে তোরে চাপ দিব রে, তোর হাড্ডি গুলো আমি তিব্বত পাউডারের মতো করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ।
কবর প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, এ যুবক আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুল হাইয়া, আমি সাপের ঘর, আমি পোকামাকড়ের ঘর রে যুবক, আমার মতো অন্ধকার ঘর আর দুনিয়ার জমিনে নাই। এর যুবক আর যুবতী, বৃদ্ধ আর বৃদ্ধা, তোরা সাবধান হয়ে যা, আমি কবরের কাছে আসার আগে কবরের প্রস্তুতি নিয়ে আসবি, তাহলে আমি কবর তোর জন্য হয়ে যাব। নবীর হাদিস, বুখারীর হাদিস, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি কবর তোর জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যদি তুই দুনিয়াতে উস্কাইয়া সুস্কাইয়া বেনামাজি হইয়া আমি কবরের মধ্যে আসিস, এর বান্দা ভালো করে শুন, আমি কিন্তু ভালো জায়গা আবার খারাপ জায়গা, যদি আমার কাছে গুনাহ নিয়ে আসস, কবর বলে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর জাহান্নামের অঙ্গার, বলেন না নাউযুবিল্লাহ। এর যুবক, কবরের মধ্যে আল্লাহ দুইজন ফেরেশতা দিবে রে, ওই দুইজন ফেরেশতা কেমন গুণের অধিকারী রে, দুইজন ফেরেশতার দুজনই বয়রা হবে, মানে কানে শুনবে না, দুইজনই আন্ধা হবে, মানে কানা হবে, চোখে দেখবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক কেন বধির আর কানা ফেরেশতা কবরে দিবে? বলেন তো দেখি, মানুষ মানুষের চিৎকার শুনে আর দেখেই তো মানুষের মায়া হয়, ঠিক না? জোরে বলেন ঠিক না? কথার কথা, ওই যে সামনে ওই উঁচা জায়গাতে কোন যুবক কোন যুবকরে একটা ঘুষি মারছে, যে যুবক ঘুষি খাইছে সে জোরে মা গো করে চিল্লা দিছে, আমরা যারা কানে শুনে আমাদের মনের ভিতরে দয়া হবে কি হবে না? অথবা ওই যুবকের চোখ দিয়ে একটু রক্ত পড়তেছে বা পানি পড়তেছে, এই দৃশ্যটা দেখার পর আপনার আমার অন্তরে মায়া হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ বলে, আমি আল্লাহ কানা ফেরেশতা বয়রা ফেরেশতা কেন কবরে দিব? যাতে কইরা ওই কবরের গুনাহগার যতই চিল্লাক যতই কান্না করুক, ওই ফেরেশতারা চোখেও দেখবে না, কানেও শুনবে না, যার ফলে তাদের অন্তরে মায়া জন্মাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এর যুবক মনোযোগ দিয়া শুনো রে, কবরের মতো ভয়ঙ্কর ঘর আর নাই। এই দোহার নবাবগঞ্জের এলাকার বহু মানুষ প্রবাসে, সৌদি আরব ৬০০০ কিলোমিটার দূর, আমেরিকা হাজার হাজার কিলোমিটার দূর, এখানের সন্তানেরা ওখানে থাকে। আমার বাবা এখন উমরা হজে আছে, একটু আগে মাহফিলে আসার আগে ভিডিও কল দিছে, হাজার হাজার কিলোমিটার খবর নিতে পারতেছে, আমি খবর নিতে পারি রে, কিন্তু এই মাহফিলে কত মানুষের আত্মীয় স্বজন এই রসুলপুরের মাটিতে ঘুমায় আছে। অনেকের মা বাবারে নিজের ঘরের সামনে উঠানের মধ্যে কবর দেওয়া হয়েছে। এর যুবক, মা কবরে কি হালতে আছে দেখার সুযোগ নাই, বাবা কবরে কি হালতে আছে দেখার সুযোগ নাই, মা যদি কবরে হাউ মাউ করে কান্না করে তাও শোনার সুযোগ নাই, বাবা যদি কবরে চিৎকার চেঁচামেচি করে, বাবার কবরে যদি আগুন ধরে যায়, তারপরেও দেখার কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করে নিতে হবে। কবরের সামানা তৈরি করা ছাড়া কেউ কবরে যায় না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিষাক্ত সাপ দিবেন যুবক, ওই সাপ যদি কোন বেঈমানের কোন গুনাহগারের মাথার মধ্যে একটা সবল দেয়, একটা সবল দেওয়ার সাথে সাথে গুনাহগারের বডিটা মাটির কমপক্ষে ৭০ হাত নিচে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই কানা আর বদির ফেরেশতারা জাহান্নামের হামার, দুনিয়ার হামার দিয়া বড় বড় বিল্ডিং ভেঙে ফেলায়। দুনিয়ার হামার দিয়া যদি কারো মাথায় একটা আস্তে আঘাত করে,
মাথার বাটিটা ফাইটা সঙ্গে সঙ্গে মানুষ মারা যাবে, ঠিক না বেঠিক? কিন্তু ওই হামার এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের ফেরেশতারা যখন গুনাহগারের মাথার মধ্যে হামার দিয়া বাড়ি বাড়ি গুনাহগারের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডার হয়ে মাটির শত শত হাত নিচে চলে যাবে। গুনাহগার কান্না দিবে, আরে ফেরেশতারা কেন মারো, কেন মারো, কেন মারো, এত মার তোমরা কিভাবে মারতে পারো? তোমাদের মনে কি মায়া নাই, দয়া নাই, এত কেন মারো আমারে? কারণ তাদের মনে মায়া হবে কি করে? তাদের তো চোখও নাই, কানও নাই। চোখ দিয়া দেখলেই না মায়া হবে, কানে শুনলেই না মায়া হবে। এর যুবক, এইটা তো গেল কবর। এরপরে নবী হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের দিন আরো ভয়ঙ্কর হবে যুবক। সূর্য থাকবে মাথার আধা হাত উপরে, ওই সূর্য এমন জোরে তাপ দিবে রে, ভাতগুলো যেরকম টকবক টকবক করে ফুটতে থাকে, যখন ভাত হয়ে যায় গুনাহগারদের মাথার মগজগুলো এরকম ভাতের মাড়ের মতো ফুটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এমন ঘাম বের হবে রে, ঘাম বের হইতে হইতে মানুষের নাকে ডগা পর্যন্ত চলে আসবে। মানুষগুলো আল্লাহর ডাক দিয়ে কবে, আল্লাহ সহ্য হয় না, জাহান্নামে দিলে জাহান্নামে দাও, জান্নাতে দিলে জান্নাতে দাও। এই সূর্যের তাপ আর সহ্য করতে পারি না। গুনাহগার তো জানে না সূর্যের চাপের চাইতেও আরো লক্ষ কোটি গুণ ভয়ঙ্কর হচ্ছে জাহান্নামের আগুন। কিন্তু দাঁড়ায় থাকতে থাকতে রে গুনাহগারের পা ব্যথা হয়ে যাবে রে। সূর্যের তাপে শরীর থেকে ঘাম আর পুষ বের হয়ে যাবে রে। এরপরে হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লায় আল্লাহর যে বান্দা নেক আমল করবে তার পাল্লা ভারী হয়ে যাবে। এটার প্রমাণ হলো যার আমলনামা ডান হাতে আসবে তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, যার আমলনামা বাম হাতে আসবে তার বদি অর্থাৎ গুনাহের পাল্লা ভারী হয়ে তার নামে জাহান্নাম হয়ে যাবে। এর যুবক, জান্নাত তো কঠিন পথ পাড়ি দিয়ে যেতে হবে রে। জান্নাতে যাইতে বলে জাহান্নাম পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। ফুলসিরাতের পথ, ফুলসিরাতের নিচে জাহান্নাম। আল্লাহর যে বান্দা নেক আমল করে জান্নাতটা নিজের নামে লেখায় নিতে পারবে, ওই আল্লাহর বান্দা কারেন্ট যেভাবে কথার কথা আমেরিকা থেকে যদি কারেন্টের লাইন দেয়, ওই তারটা যদি বাংলাদেশে থাকে একটা সেকেন্ডের মধ্যেই বাংলাদেশের তারের মধ্যে কারেন্ট চলে আসবে। জোরে বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন জানায় দেন নবীর মাধ্যমে, আল্লাহ পাকের যে বান্দা দুনিয়াতে আল্লাহ ওয়ালা হইয়া কবরে যাবে রে, ওই বান্দা বিদ্যুতের ন্যায় চোখের পলকে ফুলসিরাত পাড়ি দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। পক্ষান্তরে যে গুনাহগার বান্দা দুনিয়াতে নেক আমল করে কবরে যেতে পারবে না, দুনিয়াতে গুনাহ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, মা বাবারে কষ্ট দিবে, এলাকার মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করবে, সিগারেট খাবে, মদ খাবে, জুয়া খাবে, গাঁজা খাবে, জুয়া খেলবে, সব অন্যায় আল্লাহর বান্দা কইরা যখন কবরে যাবে তার নামে যখন জাহান্নাম হয়ে যাবে, এবার জাহান্নামের ফেরেশতারা বলবে, এই তুমি কি জান্নাতে যাইতে চাও? গুনাহগার কইবো, হ্যাঁ আমি জান্নাতে যাইতে চাই, জান্নাত তো অনেক সুখের জায়গা। ঠিক আছে, এই পথটা পাড়ি দিয়া যাও। এর যুবক, ফুলসিরাতটা কেমন হবে জানো? ফুলসিরাতটা হবে চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো। বলেন না আল্লাহু আকবার। এই ফুলসিরাতের মধ্যে যখন গুনাহগার পা দিবে রে যুবক, সঙ্গে সঙ্গে ছোট ছোট কিমা যেরকম হয়, দেখবেন আপনার আমার বিয়ের অনুষ্ঠানে কাবাব বানায়, কাবাব। এই কাবাবের গোশত কাটার একটা নিয়ম আছে।
এই গোস্তগুলোরে চাপাটি দিয়া কোবাইতে কোবাইতে কিমা বানায় ফালায়, একেবারে গুড়া গুড়া বানায় ফালায়। গুনাহগার যখন জান্নাতের লোভে পইরা ওই ফুলসিরাতের রাস্তাটা পাড়ি দিতে যাবে, নবী ডাক দিয়া বলেন, ওই যে কিমার গোশত দেখতে পারো, যেই কিমাটা হাজার হাজার চাপাটি পুড়ে একেবারে গুড়া গুড়া হয়ে যায়, ওই বেঈমান নাফরমানেরা গুড়া গুড়া কিমা গোশত হইয়া টুকরা টুকরা হইয়া জাহান্নামে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার একটাই উপায়, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জাহান্নাম থেকে বাঁচার একটা উপায়, ওটা হলো চোখের পানি। চোখের পানি যত বেশি আল্লাহর কাছে জমা রাখতে পারবেন, ততই বেশি জান্নাতের কাছে যেতে পারবেন। আর দুনিয়াতে হে যুবক, তোমরা সুন্দর মাহফিলের আয়োজন করছো, আলহামদুলিল্লাহ, তবে নেইমার আর মেসির খেলা দেখা দেখা হাসবা, নায়ক নায়িকার গায়ক গায়িকাদের সিনেমার নাটক দেখা হাসবা। কিয়ামতের দিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন, ফায়াদহাকু কলিলা, এর বান্দা হাসবি তবে কম কম হাসবি। তাহলে কি করবি? আল্লাহ বলেন, ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে আমি আল্লাহর ভয় নিয়া চোখের পানি ফেলবি। আল্লাহর যে বান্দা আল্লাহর ভয় নিয়া প্রতিদিন নামাজের পর চোখের পানি ফেলবি, ওয়াজ মাহফিলে এসে চোখের পানি ফেলবে, যে সকল মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজের পর চোখের পানি ফেলবি, সন্তানের জন্য কাঁদবে, গুনাহের জন্য কাঁদবে, স্বামীর জন্য কাঁদবে, এই চোখের পানিগুলো আল্লাহর কাছে বড় প্রিয় রে। কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামকে আটকানোর জন্য ৭০,০০০ শিকল লাগায়া, ওইটার পিছনে এক একটা শিকলের সঙ্গে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা লাগায়া বলবেন, এ ফেরেশতা এই জাহান্নামরে টেনে টেনে পিছনের দিকে, জাহান্নামের সঙ্গে আমরা কোটি কোটি ফেরেশতারা আর পারি না গো, জাহান্নাম তো খালি সামনের দিকে আগায় আমাদেরকে হেসরায়া টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা রে, আমি আল্লাহ জানি তোরা জাহান্নামরে আটকাতে পারবি না, এর জন্যই আমি আল্লাহ দুনিয়াতেই জাহান্নামরে আটকানোর মেডিসিন জমা করে রেখে দিছি। ফেরেশতারা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক তাড়াতাড়ি বলেন, জাহান্নাম তো আমাদেরকে ক্লান্ত করে ফেলাইছে, আল্লাহ জাহান্নামের সঙ্গে শক্তিটা আর কুলাই না। একটা ফেরেশতার শক্তি কেমন হবে জানেন? এটা শুধু বলি, একটা ফেরেশতার এমন শক্তি, একটা ফেরেশতা তামাম দুনিয়াটাকে নিজের হাতের মধ্যে রাখতে পারে। বলেন না আল্লাহ। হযরত জিবরাইল আমিনের ৬০০ পাখা, বলেন কয়শো? জোরে বলেন না কয়শো? একটা পাখার শক্তি কেমন? একটা পাখার উপরে যদি দুনিয়াটাকে রেখে দেওয়া হয়, হযরতে জিবরাইল আলাইহিস সালামের খালি ময়দানের মধ্যে একটা ক্রিকেট বল রাখলে যতটা ছোট হয়, হযরত জিবরাইল আমিনের একটা পাখার মধ্যে পুরো দুনিয়াটা ছোট একটা ক্রিকেট বলের মতো হবে। বলেন আল্লাহু আকবার। এত শক্তিশালী ফেরেশতারা জাহান্নামে তোমায় রাখতে পারবে না, জাহান্নামে আটকে রাখতে পারবে না। এবার আল্লাহ বলবেন, যা আমি অমুক জায়গায় আমার প্রিয় বান্দাদের চোখের পানি ফালায়া রাখছি, যা দেখো এই 15 জানুয়ারি 2026 রাসূলপুর নবাবগঞ্জ দোহারের কিছু মানুষ ভয়ে কান্না করছিল, কিছু আমার বান্দিরা কান্না করছিল, আবার তারা নামাজের পরেও কান্না করছে, বিপদে পড়েও আমি আল্লাহর কাছে কান্না করছি, গুনাহের জন্য কান্না করছে। বাবা আদম থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো আল্লাহর ভয়ে কান্না করছে, এই
পানিগুলো আল্লাহ জমায় জমায় রেখে দিছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এই আমার প্রিয় বান্দাদের চোখের পানিটা নিয়ে জাহান্নামের উপর ছিটা দাও। যখন আপনার আমার আল্লাহর ভয়ে যে চোখের পানি আপনি আমি ফালাইছি, এই চোখের পানিগুলো নিয়ে জাহান্নামের উপর যখন ছিটা দিবে, মুহাদ্দিসিনে কেরাম বলেন জাহান্নাম দৌড়ায়া দৌড়ায়া পিছনে পালাবে। বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যারা বলেন ঠিক না ঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা সব কিছু কার কাছে চাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা ওয়াজেতে বয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও শেষে তাকায় না। সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। যারা বলেন ঠিক না ঠিক? হেরার আলোতে যায় হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। ঠিক না ঠিক? হেরার আলোতে যায় হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? আপনার আমার জীবনের সমাধান আল কোরআনে আছে না নাই? কেউ বিশ্বাস হয় না? আছে না? যদি বলেন আছে না? বিজ্ঞানীরা গবেষণা করতে 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 হয়রান হয়ে গেছে। সূর্য কি বয়া থাকে না ঘুরে না কি করে? বিজ্ঞানীরা খুঁজতে 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 শেষ অবশেষে সূরা ইয়াসিনের মধ্যে সমাধান পেয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা সূরা ইয়াসিনের মধ্যে সমাধান পেয়ে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, এ দুনিয়ার নাসার বিজ্ঞানীরা, এ দুনিয়ার আমেরিকার বিজ্ঞানীরা, এ দুনিয়ার সকল
মুসলমান ও বেঈমান বিজ্ঞানীরা, ভালো করে শুনে নাও, তোমরা যতই নিজেরা তালাশ করো না কেন, সূর্য কি ঘুরে নাকি নিজের জায়গায় বসে আছে খুঁজে বের করতে পারবা না। আমি আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে 23 পারা 2 পৃষ্ঠায় সমাধান দিয়ে দিলাম। আল্লাহ বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্যের জন্য আমি আল্লাহ একটা কক্ষপথ নির্ধারণ করেছি, সূর্য তার কক্ষপথ দিয়া ঘুরতে থাকে। বলেন না আল্লাহু আকবার। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? যারা বলেন আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাপানি খোদাই কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাপানি খোদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান, জোরে বলেন ঠিক না বেঠি? এই পানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। জোরে বলেন ঠিক না বেঠি? ওই যে বিজ্ঞানীরা কোরআন গবেষণা করছে, ফল পেয়েছে কি পায়নি? সূর্য ঘুরে, এটা খবর কোরআন থেকে পাওয়া গেছে কিনা? জোরে বলেন পাওয়া গেছে কিনা? তার মানে বোঝা গেল কোরআন শুধু মুসলমানদের না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল জাতি ধর্মের জন্য কোরআন পাঠিয়েছেন কে? জোরে বলেন না কে? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। কোরআন অনুযায়ী যদি আজকে বাংলাদেশটা চালানো যেত, বাংলাদেশের কোন নাগরিককে রাস্তাঘাটে হত্যা করা হতো না। যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আমার ভাই শহীদ ওসমান হাদিকে আজকে প্রায় 35 দিন আগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজও পর্যন্ত আমরা তার বিচার পাই নাই। কোরআনই শাসন থাকলে তার হত্যাকারীর বিচার হয়ে যেত। যারা বলেন ঠিক না বেঠি? আরো যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এজন্য কোরআন অনুযায়ী শাসন কায়েম করতে হবে। যারা অপরাধ করেছে কোরআন তাদেরকে কোনো ছাড় দেয় নাই। কোন মানুষকে কেউ নিরপরাধ মানুষকে হত্যা করেছে, কোরআন ডাক দিয়া বলছে তোমরা তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে বলেন ঠিক না বেঠি? আজ আমরা দেখতে পাই বহু খুনি তারা জামিনে বের হয়ে, একটা মানুষ খুন করার কারণে জেলে গেছে, জেলের থেকে বাইরে হয়ে আরো 10 জনকে খুন করে। জোরে বলেন ঠিক না বেঠি? আর আমার দেশের কিছু নাস্তিক বেঈমান লয়ার আছে যারা টাকার বিনিময়ে খুনিদের জন্য আদালতে দাঁড়ায়। জোরে বলেন ঠিক না বেঠি? এ লয়াররা, তোমরা যারা টাকার জন্য খুনিদের জন্য তোমরা আদালতে দাঁড়াইছো, মনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সেদিন তোমার লক্ষ লক্ষ টাকা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যে খুনির পক্ষে দাঁড়িয়েছো, এটার জন্যই তোমার জাহান্নাম হবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান, সবাই সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক না বেঠি? এজন্য আমাদের সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগামী
সংসদে যেই ক্ষমতায় আসুক না কেন, আমরা যেহেতু হুজুর মানুষ, আমাদের কোনো দল টল নাই, যারাই ক্ষমতায় আসবে, জনগণের সেবা যারা করবে তারাই ক্ষমতায় আসুক, সেটাই কামনা করি। কিন্তু আগামী সংসদে কোনো কোরআন বিরোধী আইন সংসদে পাস করা যাবে না। জোরে বলেন ঠিক না বেটি? কোরআন বিরোধী কোন আইন যারা পাস করবে তাদেরকে বাংলাদেশের সাধারণ মুসলমানরা চিহ্নিত করে রাখবে। জোরে বলেন ঠিক না বেটি? এজন্য যদি বাংলাদেশের সংসদে কোরআন বিরোধী কোন